নমস্কার বন্ধুরা, লেটেস্ট ইনফো ওয়ানে আরও একবার সবাইকে স্বাগত। আজকের আমরা পঞ্চায়েত রাজ ব্যবস্থা সেই সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য এবং প্রশ্ন উত্তরের ক্লাস করাবো। আগে আমরা 5টি ক্লাস করিয়েছি, যারা যারা এখনও দেখোনি তারা দেখে নাও। আজকের পর্ব হবে 6। তো আজকে 63 নম্বর প্রশ্ন থেকে আমরা শুরু করব। PMGSY এর পূর্ণাঙ্গ রূপ কি? উত্তর হবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। 64 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা অর্থাৎ PMGSY কবে চালু হয়? উত্তর হবে 2000 সালের 25শে ডিসেম্বর। 65 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা অর্থাৎ PMGSY কোন মন্ত্রকের অধীনে আছে? এখানে কোন হবে, কোন মন্ত্রকের অধীনে আছে? উত্তর হবে গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অধীনে অর্থাৎ মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। 66 নম্বর প্রশ্ন, MSP এর পূর্ণাঙ্গ রূপ কি? উত্তর হবে মিনিমাম সাপোর্ট প্রাইস অর্থাৎ ন্যূনতম সমর্থন মূল্য। 67 নম্বর প্রশ্ন, FCI এর পূর্ণাঙ্গ রূপ কি? উত্তর হবে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। 68 নম্বর প্রশ্ন, PMGY এর পূর্ণাঙ্গ রূপ কি? উত্তর হবে প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা। প্রশ্ন নম্বর 69, প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা অর্থাৎ PMGY কবে চালু হয়? উত্তর হবে 2000 সালে। 70 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা অর্থাৎ PMGY এর কাজ কি? উত্তর হবে এটি একটি দরিদ্র বিমোচন কর্মসূচি। এই কর্মসূচির আওতায় রয়েছে স্বাস্থ্যসেবা, প্রাথমিক শিক্ষা, পানীয় জল সরবরাহ, আবাসন সুবিধা এবং গ্রামীণ এলাকায় রাস্তা নির্মাণ। একাত্তর নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা অর্থাৎ PMGY এর উপযোজনাগুলি কি কি? উত্তর হবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, গ্রামীণ আওয়াজ এবং রুরাল ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট। 72 নম্বর প্রশ্ন, কোন সারকে কিষাণ খাত বলা হয়? উত্তর হবে ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট অর্থাৎ সংক্ষেপে CAN। কিষাণ খাত বা কৃষকের কম্পোস্ট নামে বলা হয় বা পরিচিত। ক্যান হলো একটি নাইট্রোজেনযুক্ত এবং চুনযুক্ত সার, যাতে প্রায় 26% নাইট্রোজেন থাকে। এটি একটি নিরপেক্ষ সার যার pH প্রায় 5 থেকে 7 এবং এটি সাধারণত ফল ও সবজির জন্য ভালো। 73 নম্বর প্রশ্ন, NFFWP এর পূর্ণাঙ্গ রূপ কি? উত্তর হবে দ্য ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম। 74 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম অর্থাৎ NFFWP কবে চালু হয়? উত্তর গ্রামীণ উন্নয়ন মন্ত্রক 2004 সালে ভারতের সবচেয়ে অনুন্নত জেলাগুলির 150টিতে এই কর্মসূচি চালু করেছিল। 75 নম্বর প্রশ্ন, REGP এর পূর্ণাঙ্গ রূপ কি? উত্তর হবে রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম। প্রশ্ন নম্বর 76, রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম কবে চালু হয়? উত্তর হবে 1 এপ্রিল 1995 এই কর্মসূচি চালু হয়েছিল। 77 নম্বর প্রশ্ন, রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম এর লক্ষ্য কী? উত্তর হবে এই কর্মসূচির লক্ষ্য হলো গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টি করা। 78 নম্বর প্রশ্ন, PMMY এর পূর্ণাঙ্গ রূপ কী?
উত্তর হবে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। ৭৯ নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা কবে চালু করা হয়? উত্তর হবে ৮ই এপ্রিল ২০১৫ সালে। আরও আমাদের প্রশ্ন কিছু রয়েছে, তবে তার আগে একটা কথা বলে দিই, যারা যারা এই ভিডিও দেখে উপকৃত হচ্ছ অবশ্যই একটা লাইক দিও এবং কমেন্টে জানিও। প্রশ্ন নম্বর ৮০, মুদ্রা এর পূর্ণাঙ্গ রূপ কী? উত্তর হবে মাইক্রো ইউনিট ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি লিমিটেড। ৮১ নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পে কত টাকা ঋণ দেওয়া হয়? প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পে 3 রকমের স্কিম রয়েছে। একটা হলো শিশু, যেটা 50,000 টাকা পর্যন্ত, কিশোরদের দেওয়া হয় 50 থেকে 5 লাখ টাকা পর্যন্ত, এবং যে তরুণ স্কিমটা রয়েছে সেখানে 5 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। 82 নম্বর প্রশ্ন, RSETI এর পূর্ণাঙ্গ রূপ কী? উত্তর হবে রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ গ্রামীণ স্বকর্মসংস্থান প্রশিক্ষণ ইনস্টিটিউট। 83 নম্বর প্রশ্ন, সেতু এর পূর্ণাঙ্গ রূপ কী? উত্তর হবে সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্যালেন্ট ইউটিলাইজেশন। 84 নম্বর প্রশ্ন, সেতু কত সালে চালু হয়? উত্তর হবে 2015 সালে। 85 নম্বর প্রশ্ন, সেতু কোন দপ্তরের অধীনে কাজ করে? উত্তর হবে নীতি আয়োগ। 86 নম্বর প্রশ্ন, নীতি আয়োগ এর পূর্ণাঙ্গ রূপ কী? উত্তর হবে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। 87 নম্বর প্রশ্ন, কত সালে নীতি আয়োগ গঠিত হয়? উত্তর হবে 1 জানুয়ারি 2015 সালে। তো আজকের আমাদের এই পর্যন্ত ভিডিওটি ছিল, এবং পরবর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখো, এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও। পর্ব 7-এর ক্লাসটি আগামীকাল আসতে চলেছে, এবং অন্য টপিকের উপরে যেমন বাংলা, ইংলিশ, ম্যাথ এগুলোর উপরেও আমরা ধারাবাহিকভাবে ক্লাস করাবো। সমস্ত অ্যাসপিরেন্টদের তোমরা এই ভিডিওর লিঙ্ক শেয়ার করে দাও। ধন্যবাদ।